বেগম খালেদা জিয়া প্রথম দিকে তার অবস্থান ছিল যেহেতু সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই, সুতরাং তিনি সংবিধানের বাইরে এক পাও রাখবেন না, এটাই তার বক্তব্য ছিল। কিন্তু আন্দোলনটা এত ধ্বংসাত্মক আন্দোলন হয়ে গেল যে সেখানে অফিসগামী ব্যক্তিকে দিগম্বর করা, 173 দিন হরতাল করা, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা এবং বাসে অগ্নিসংযোগ করা, চট্টগ্রাম বন্দর অবরোধ করা, এই সব ঘটনাগুলি ঘটল। অর্থনীতি প্রচণ্ডভাবে স্থবির হয়ে পড়ল। ব্যবসা বাণিজ্যে একটা কি বলে কর্মচাঞ্চল্য লোপ পেল। এমনি এক অবস্থায় শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত নিলেন যে দেশকে তো আর ধ্বংস হতে দেওয়া যায় না, এবং এ কারণে 96 সালে একটা নির্বাচন করে তিনি, যদিও সেটা মোটামুটি বলা যায় একতরফা নির্বাচন, এবং সেই নির্বাচন করতে গিয়েও তাকে প্রচুর বাধার সম্মুখীন হতে হয়েছে, এবং আওয়ামী লীগের পক্ষ থেকে গণকারফিউ জারি করে সে নির্বাচন ঠেকানোর চেষ্টা করা হয়েছে। তা সত্ত্বেও নির্বাচনটা হয়ে গেল, এবং এই নির্বাচনের মধ্য দিয়ে যে সংসদ গঠন হলো, সেই সংসদ তত্ত্বাবধায়ক সরকারের বিল সংবিধানে সংযোজন করল, এবং এর অল্প কিছুদিনের মধ্যেই, অর্থাৎ বেগম খালেদা জিয়ার সরকার সিদ্ধান্ত নিলেন যে তিনি দায়িত্ব থেকে সরে যাবেন এবং দেশে নতুন করে নির্বাচন হবে।